ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নিউজ অফ দ্য ক্রেজিস্ট ফ্যান্স অফ বাংলাদেশ, যেই বিষয়টা নিয়ে অনিশ্চয়তা ছিল বিশ্বকাপের খেলা বাংলাদেশের টেলিভিশনগুলো সরাসরি ব্রডকাস্টিং করবে কিনা, সেই আনসার্টেনিটি কামস টু দ্য এন্ড। এবং সেই অনিশ্চয়তা এখন বলা যায় শেষ। 3টি চ্যানেল সরাসরি বিশ্বকাপের খেলা, ফুটবল বিশ্বকাপের খেলা সম্প্রচার করবে। নাম্বার 1 ভিটিভি, নাম্বার 2 সময় টেলিভিশন, অ্যান্ড দ্য নান আদার দেন টি স্পোর্টস। 3টি চ্যানেল ইতিমধ্যে একই কনসোর্টিয়াম থেকে কিন্তু খেলা সরাসরি সম্প্রচার করবে। এবং কত কোটি টাকা খরচ হচ্ছে? সব মিলিয়ে 73 কোটি টাকা। সব মিলিয়ে 73 কোটি টাকা খরচ হচ্ছে, যেটি খরচ হওয়ার কথা ছিল প্রায় 200 কোটি টাকা। কিভাবে? শুরুতেই ফিফার সাথে সরাসরি সম্প্রচার সত্ত্ব কিনেছিল সিঙ্গাপুরের একটি ব্রডকাস্টিং প্রতিষ্ঠান, তার নাম ছিল স্প্রিংবক, আমি যদি ভুল না করি। এবং তাদের মাধ্যমে বাংলাদেশি চ্যানেলগুলো খেলা সরাসরি সম্প্রচার করার জন্য সম্প্রচার সত্ত্ব কেনার একটা চুক্তি হয়েছিল প্রায় 200 কোটি টাকার মতো, 200 crore অলমোস্ট, প্রায় 200 কোটি টাকা। তবে সেই চুক্তি থেকে সরে আসে। এত কোটি টাকা বিয়ার করা অনেকটা ইম্পসিবল। এবং তখন সেই প্রতিষ্ঠানটি স্প্রিংবক তারা বাজার মূল্যে বাজার দর পাচ্ছিল না, তাদের যে স্পেসিফিক প্রাইস সেটি কিন্তু পাচ্ছিল না। এরপর তারা না পাওয়ার কারণে তারা কিন্তু ফিফা থেকে তাদের চুক্তি থেকে সরে আসে এবং মাঝখানে পুরো পথটি খালি হয়ে যায়। তখন বাংলাদেশ সুযোগ খুঁজে এবং সেই সুযোগটি কাজে লাগায়। এবং সেক্ষেত্রে বলা যায় অল দ্য ক্রেডিটস গোজ টু বাফুফে, নট অনলি বাফুফে বাট অলসো আইসিটি মিনিস্ট্রি। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই 200 কোটি টাকার ব্যাপারটি এসে থামে 73 কোটি টাকায়। এবং একই কনসোর্টিয়াম থেকে 3টি চ্যানেল সরাসরি বিশ্বকাপের খেলা সম্প্রচার করবে। যদি বিশ্বকাপের খেলা কোনো চ্যানেল সম্প্রচার না করতো, ইট উইল বি ফর দ্য ফ্যান্স। এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং একটা বিষয় হতো যদি বিশ্বকাপের খেলা কোনো চ্যানেল, বাংলাদেশি কোনো চ্যানেল সরাসরি সম্প্রচার না করতো।